আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি আলু টমেটো দিয়ে রুই মাছের খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আপনার সাথে শেয়ার করব। এটি খুবই ইউনিক আর মজাদার একটি ভর্তার রেসিপি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। এখানে আমি মাছের পিসটা নিয়ে নিয়েছি, তারপর আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এদিকে একটি প্যানের মধ্যে আমি গরম তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে যাওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 4টি শুকনো মরিচ। 4টি শুকনো মরিচ দেওয়ার পর শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নেব। এটা সময় ধরে শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে সরিয়ে দিতে হবে। তো এখন ভাজা হয়ে গিয়েছে। তো এরকম একটা কালার চলে আসলে তখন উঠিয়ে রেখে দিতে হবে। এখন আমি মাছের পিসটাকে দিয়ে দেবো। এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাছটার পিসটা দেওয়ার পর চারিদিকে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আলুগুলি শক্ত থাকে, ভর্তার মধ্যে মাখানো যাবে না। সাইড দিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে দিয়েছি আমি রসুন। তো সবগুলো একসাথে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে সবগুলো সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তখন আমি একটু উল্টে টুলটে দিব যেন নিচ দিয়ে না লেগে যায়। তো এইটাই অবশ্যই করতে হবে, উল্টাতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তা এখন আমি ভালো করে ভেজে নিব। কালারটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সবগুলোকে আলাদা একটি পাত্রে উঠিয়ে নিব। তো এখানে ভাজার মধ্যে আমার এখানে কিন্তু কালারটা জাস্ট দেখুন, টমেটোটা কিন্তু অনেকটাই চিপসে গেছে ভেজে। এখন আমি রসুনগুলোকে আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। আর এই ভর্তাটা যে কতটা মজার, যারা ভর্তা লাভার তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি টমেটোগুলোকে উঠে রেখে দিয়েছিলাম, লাস্ট টাইম মাছটাকে একটু ভেজে রেখে দিয়েছি উঠিয়ে। এখন মাছটা থেকে কাঁটাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন মাছটার থেকে কাঁটাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আলাদা রেখে দিয়েছি, আর মাছের যে অংশটা ওইটা রেখে দিচ্ছি। আর ওইটা দিয়ে আমি এই মজাদার ভর্তাটাকে বানিয়ে নেব। তো কাঁটাটা খুবই সাবধানে উঠিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার উঠানো শেষ। কাঁটাটা ভালো করে ছাড়াতে হবে, নাহলে কিন্তু কাঁটা গলায় লেগে যেতে পারে, আর এটা খুবই রিস্কি। সো কাঁটাটা অবশ্যই আলাদা করে রেখে দিতে হবে। এখন আমি শুকনো মরিচটা থেকে ভালো করে উপর অংশটা খুলে এখন আমি শুকনো মরিচটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ফার্স্টে শুকনো মরিচ যে কোনো ভর্তার মধ্যে মাখিয়ে নিতে হয়, নাহলে কিন্তু একটা যে স্পাইসিনেস এটা কিন্তু আসে না। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে রসুন যে আছে রসুনটাকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটোর উপর যে খোসাটা এটা ছাড়িয়ে নিতে হবে। তারপর টমেটোটাকেও ভালো করে হাত দিয়ে মাখার পর এই যে আলুগুলো আছে আলুগুলোকে মাখিয়ে নিতে হবে। সবগুলোকে একসাথে ভালো করে মাখানোর পর এগুলোকে একসাথে করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে আর কি। এখন আমি পেঁয়াজ আর কেটে রেখেছিলাম আলাদা করে, পেঁয়াজগুলোকে ওই শুকনো মরিচের মিশ্রণটার মধ্যে ভালো করে মাখিয়ে দিব। এরপর মাছটাকে দিয়ে দিব, এরপর দিয়ে দিব আলুটাকে, আর লাস্টে দিয়ে দিব টমেটোটা স্ট্রং ফ্লেভারটা আসবে, আর উপরে উপরে থাকবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর কিন্তু অনেক অন্যরকম একটা ফ্লেভার আসে, যেটা খুবই খুবই ইয়ামি লাগে। তো এই তো মাখানো কিন্তু প্রায় শেষ, মানে ভর্তাটা বানানো কিন্তু প্রায় শেষ। এখন এখানে দিয়ে দেবো ধনেপাতা ছাড়া কিন্তু যে কোনো ভর্তাই অসম্পূর্ণ থাকে। তো এখানে দিয়ে দেবো সরিষার তেল তো মাছটা দিতেই হয় যে কোনো ভর্তার মধ্যে। এই তো ভালো করে মাখানোর পর কিন্তু ভর্তাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট দেখুন ভর্তাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি। জাস্ট লোকটা দেখুন কতটা মজা হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।